বাংলাদেশ বিমানের একটি প্লেন কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ওড়ার কিছু সময় পর হঠাৎ করে ডান পাশের একটি চাকা আকাশে খুলে নিচে পড়ে যায়। তাও ৭১ জন যাত্রী সহ প্লেনটি সুন্দরভাবে অবতরণ করেছে, কারো কোনো ক্ষতি হয়নি। আল্লাহ না করুক, যদি সফলভাবে না নামতে পারত তাহলে কি করত? প্লেন একদিকে কাত হয়ে ছিটকে পড়ত। যেহেতু এক পাশের চাকা নেই, অবতরণকালে ওই পাশে ভীষণ ভার পড়ে। তখন প্লেন মাটিতে ঘষে ঘষে ছিটকে পড়তে পারত। রানওয়ে থেকে সরে গিয়ে ঘাস, কাদা বা দেয়ালে ধাক্কা খেতে পারত। ২. চাকার বদলে মেটাল ঘষা খেত রানওয়ের সঙ্গে। এতে তৈরি হয় স্পার্ক বা আগুনের ঝিলিক। যদি প্লেনের নিচে জ্বালানি লিক থাকত তবে মুহূর্তেই আগুন ধরে বিস্ফোরণ ঘটতে পারত। ৩. ভয়াবহ ঝাঁকুনিতে যাত্রীরা সিট থেকে ছিটকে পড়ত। অনেকে মাথায় আঘাত পেতে পারত। আগুন বা ধোঁয়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটতে পারত। বেরিয়ে আসার সময় দরজা আটকে গেলে অনেকেই বিমানের ভেতর আটকে যেত। ৪. বিমানবন্দরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল, কিন্তু যদি অবতরণ ব্যর্থ হতো তাহলে একে বলা হয় ক্র্যাশ ল্যান্ডিং, দুর্ঘটনাজনিত অবতরণ। এই অবতরণে প্রায় প্লেন ভেঙে টুকরো হয়, আগুন লাগে, মানুষ আটকে যায়। তবে বিমানের চাকা এমনি এমনি পড়ে যায় না, এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। ১. বিমানের চাকার স্ক্রু নাট বল্টু দিয়ে শক্ত করে লাগানো থাকে, কিন্তু কখনো কখনো এই স্ক্রু বা নাট ঢিলা হয়ে যেতে পারে। বেশি কম্পন, আগের সার্ভিসিং এর ভুল বা সময় মতো পরীক্ষা না করলে এটি হয়। ২. প্লেনের চাকা খুব ভারী ও শক্তিশালী হয়, কিন্তু এদের একটা সময়সীমা থাকে। অনেক বেশি ওঠানামা করলে চাকা দুর্বল হয়ে ক্র্যাক বা ব্রেক হয়ে যেতে পারে। ৩. প্লেন যখন জোরে নামে বা হঠাৎ ব্রেক করে তখন চাকার ব্রেকে অনেক গরম হয়। অতিরিক্ত গরম মেটালের ভেতরে ঢিলা হয়ে যায়, ফলে চাকা খুলে যেতে পারে। ৪. চাকা খুলে ধোয়া বা মেরামতের সময় যদি ভুলভাবে লাগানো থাকে তখনও কিন্তু উড়ন্ত অবস্থায় সেটা খুলে যেতে পারে। এই অবস্থায় কিভাবে আপনি প্লেনকে ল্যান্ড করবেন জানেন? এখন ধরুন প্লেনের একটা চাকা আকাশে খুলে পড়ে গেছে। তখন পাইলটদের সামনে থাকে দুটি বিশাল চ্যালেঞ্জ। ১. প্লেনকে ভারসাম্য রক্ষা। চাকা একটি পাশে নেই, মানে ওই পাশে ওজন পড়ে গেলে প্লেন একদিকে কাত হয়ে পড়ে। পাইলটরা তখন প্লেনের গতি কমিয়ে ব্যালেন্স ঠিক রেখে ধীরে ধীরে রানওয়ের এক পাশে ভর দিয়ে অবতরণ করেন। ২. বিশেষভাবে অবতরণ। যেদিকে চাকা আছে সেদিকে আগে ছোঁয়ানো হয়, তারপর যেদিকে চাকা নেই সে মাটিতে ঘষা খায়। এতে স্পার্ক বা আগুন লাগার আশঙ্কা থাকে, কিন্তু পাইলটরা আগেই আগুন নেভানোর গাড়ি স্ট্যান্ড বাই রাখেন। ক্যাপ্টেন বিল্লা ও ফার্স্ট অফিসার জায়েদ জাতির গর্ব। এই ২ পাইলট শুধুমাত্র যন্ত্র চালাননি, তারা ৩১টি প্রাণ বুকে আগলে নিয়েছেন। সেদিন ককপিটের ভেতর থেকে মৃত্যু যেন তাকিয়েছিল। তারা আর মৃত্যুকে বলে দিয়েছে আজ না, আজ না। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ ABM রওশন কবির জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানের BC ৪৩৬ ফ্লাইটটি আকাশে ওড়ার পরে পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। একটি চাকা ছাড়াই রানওয়ে অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদে আছেন, যাত্রীরা বিমান থেকে বের হচ্ছেন। তিনি আরো বলেন, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের পাশে অবস্থান করছে। কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে হবে। এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা খুব গুরুত্বপূর্ণ।